হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। হঠাৎ করে প্ল্যান হয়েছিল মাওয়াতে যাব, তাই আর রাতে এদিক ওদিক না ভেবে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রওনা দিয়েই দিলাম। একটু হালকা পাতলা নাস্তা করার জন্য হোটেলে নেমে গিয়েছিলাম আমরা। আমি খেতে চেয়েছিলাম গরুর মাংস আর খিচুড়ি, আর তার ফ্রেন্ডরা খেতে চেয়েছিল রুটি আর মাংস। তো আমরা এই যে খাওয়া দাওয়া শুরু করেছিলাম, তো এদিক ওদিক না দেখে আমি খাবারটা খাচ্ছিলাম। আমার হাজব্যান্ড তাদের দিকে ক্যামেরা ধরে রেখেছিল, তো আমি খাইতেছিলাম আর ওকে খাওয়াই দিচ্ছিলাম। এরা খুব হাসাহাসি করতেছিল ওইটা দেখে, ফোনে কথা বলছিল আর হাসতেছিল। তারপর আমরা খাওয়া শেষ করে আবার রওনা দিলাম। খুব শীত লাগতেছিল আমাদের। তো কিছুক্ষণ পরে এই যে আমরা ভাঙার রাস্তাটা পাবো, ভাঙার রাস্তায় মানে ওঠার আগে আমরা একটু চা খাইতে চাইছিলাম। তো চা খাওয়ার জন্য আমরা সবাই একটু দাঁড়াইলাম যে চাটা খেয়েই যাই, কারণ খুবই শীত লাগতেছিল, এই জন্য দাঁড়াইছিলাম। তো চা খাওয়ার জন্য দাঁড়িয়ে যে চা আমাদের খাওয়া শেষ, এবার আমরা ভাঙার রাস্তাতে উঠবো। ভাঙার রাস্তাতে উঠলাম, উঠে আমার যে কি ভালো লাগতেছিল, মনে হচ্ছিল আমরা কোনো বাহিরের দেশে আছি। বাইকে বসে তখন আমার একটা গানই মনে হচ্ছিল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তারপর ভাঙার রাস্তা শেষ করে আমরা পদ্মা সেতুতে উঠবো বাইকে। বাইকের জন্য আলাদা রাস্তা করা আছে পাশ দিয়ে, সেই পাশ দিয়েই আমরা চলে গেলাম। চলে গিয়ে একটু দাঁড়াইলাম, টোল দিতে হবে আমাদের। 3টা বাইক ছিল, তো এই জন্য টোল দিয়ে আমরা পদ্মা সেতুতে উঠে পড়লাম। বেশ ভালোই লাগছিল পদ্মা সেতুতে উঠে। রাতের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আর তার সঙ্গে লাইট, বেশ ভালো লাগছিল। তারপরে আমি একটু ঢং করার জন্য নিচের দিকে ক্যামেরাটা ধরলাম, ধরে একটু ঢং করতেছিলাম। আমার বরকেও বলতেছিলাম যে একটু আমার দিকে তাকাও, দুইজন মিলে একটু ক্যামেরার দিকে তাকাই, ভালো লাগবে। সে একটু তাকাইলো। তারপরে আমরা এই যে আবার যাওয়া শুরু করছি। কিছুক্ষণের মধ্যেই পদ্মা সেতু পার হয়ে যাব আমরা। বেশ পদ্মা সেতুর উপরে অতটা ঠান্ডা ছিল না, গরম গরমই একটু ছিল, ভালোই লাগতেছিল তখন। আমরা ওখানে দাঁড়িয়ে একটু ফটো শ্যুট করেছি, ওটার ক্লিপ নেওয়া হয় নাই ওইটা। তারপরে এই যে নিচে পদ্মা সেতুর নিচে নেমেই একটা সুন্দর একটা রেস্টুরেন্ট দেখতে পাবেন, বেশ অনেক সুন্দর, বাহিরের দেশের মতো একদম দেখতে এইটা। তারপরে কিছুক্ষণ আগায় গেলে আপনারা পেয়ে যাবেন হিলসা রেস্টুরেন্ট। ওটা বন্ধ ছিল কী জন্য আমি জানি না। অবশেষে আমরা আমাদের মাওয়ার পয়েন্টেই চলে আসলাম। এই যে 2 কাপল যাচ্ছে, দেখতে পাচ্ছেন ওরা যাচ্ছে। তো আমরা এই যে চলে আসলাম সব রেস্টুরেন্টের সামনে, সব কয়টার সামনে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, সবাই ডাকাডাকি করতেছিল। লাস্টে আমরা হিলসাতে ঢুকে আমরা ইলিশ খাওয়ার জন্য এই যে আমরা ঢুকে পড়েছি কুটুমবাড়িতে। তো কুটুমবাড়ির মাছ টাছ দেখে আমরা এই যে মাছ কাটা শুরু হয়ে গেছে। তাকে 6 পিস মাছ করতে বলেছিলাম, সাথে আমরা বেগুনও নিয়েছিলাম। 6 পিস বেগুন, মামাটা বড় বড় সাইজেরই মাছ করেছে। আমরা যেভাবে বলেছি সে ঠিক সেইভাবেই সে কেটে দিয়েছে। তারপরে আমরা এই যে আরেক মামার কাছে দিয়ে দিব, সে ভাজবে মাছটা। এই যে ভাজতে দিয়ে দিয়েছে, তারপরে সে বেগুনগুলোও এখন দিয়ে দেবে একসঙ্গে। আর লেজ ভর্তাটা তো আরও অনেক মজার ইলিশ মাছের। তো তারপরে আমার বরকে আমি বললাম যে মামা তো দিয়েছে, এবার একটু আমি ক্যামেরাটা তুমি ধরো, আমি একটু ভেজে ঢং করি। তো সে আমার কথা যেই বলা সেই কাজ, সে ক্যামেরাটা ধরলো, ধরার পরে আমি একটু এদিকে ওইদিকে উল্টাই পাল্টাই দিতেছিলাম, ভালো লাগতেছিল। অবশেষে মাছ ভাজা শেষ, এইবার আমরা খাইতে বসবো। খাইতে বসলাম। 6 রকমের ভর্তা ছিল এখানে, চিংড়ি ভর্তা, কালো জিরা ভর্তা, আলু ভর্তা, আর টাকি মাছ ভর্তা, আরেকটা কি সেটা আমার মনে নাই। তো সবাই হাজব্যান্ডকে উঠাই দিচ্ছিল, আমি আর উঠাই দিই না, নিজের মতো নিজেই খেয়ে নিয়েছি। আবার রওনা দিয়ে দিয়েছি।